গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, খুশি খুশি আছো। আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি, খুশি খুশি আছি। তো আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো ঠান্ডা তো ভীষণ পড়ছে এই কয়দিন ধরে। তো তার জন্য তো সবারই সমস্যা হচ্ছে, তবু সবাই সাবধানে থেকো, ভালো থাকার চেষ্টা করো। আজকে আমাদের এখানে একটু সকালে উঠে দেখলাম ঠান্ডাটা কম আছে। দেখা যাক কি হয়, কত দূর ঠান্ডার আর কি যায় ব্যাপারটা। ঠান্ডাটা অতিরিক্ত মাত্রায় পড়ছে যেহেতু, ওই জন্য বললাম। তো কালকে যেহেতু রাত্রিবেলা মাংস খেয়েছি, আজকে মাছ মাংস কোনো কিছুই খাওয়া যাবে না। কারণ রিক্স খাবারটা না বুঝে শুনে খেতে হয়। সব সময় রিক্স খাবার খাওয়া যাবে না পরপর করে, তাহলে শরীরের সমস্যা হবে, তাই না? বাচ্চা কাচ্চা বয়স্ক লোক সবারই সমস্যা হয়, এবং সেটা মাথায় রেখেই কাজ করা উচিত। তো আজকে ওই জন্য আমি একদম সিম্পল ডাল ভাত রান্না করব। তো আমি ডাল মানে যেখানে আমি রাখি মশলাপাতি, সেখানটা বের করে দেখলাম ডাল আছে, কিন্তু ২ রকম ডাল মিলে আমাদের আর কি একবারের হবে। ঠিক আছে? তো কি করব মানে লাল ডাল মানে মসুরির ডালও অল্প আছে, মুগের ডালও অল্প আছে। কোনোটাই আমি যদি শুধু একটা আর কি ডাল রান্না করি তাহলে হবে না। তো ভাবলাম আবার পাঠাবো দোকানে, তাছাড়া চলো ঠিক আছে, ২ টো ডাল মিলে কারণ দুটোই না হলে নষ্ট হয়ে যাবে। আর না হলে একবার হচ্ছে না, ২ টো মিলে রান্না শুরু করলাম একসঙ্গে। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও বন্ধু হয়ে। আর একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার প্লিজ, যদি ভালো লেগে থাকে তবে। আর যদি ভালো নাও লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আমার তো রান্নাবান্নার যুদ্ধ সকালবেলা থেকে সারাদিন চলে, আর রাত্রি ১২টায় গিয়ে থামে। তো তোমাদের কার সঙ্গে এরকম হয় কি না হয়, বা যদি কেউ বাইরের কাজ করে থাকো আমার মতো, তো সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারো যে কিভাবে সেগুলো ম্যানেজ করো। এই দেখো, দাদাকে ভাত দিয়েছি, ওকে খাওয়াবো, ওর কাছ থেকে আমি ফোনটা নিয়ে নিয়েছি বলে সে লুকিয়ে পড়লো। ঠিক আছে? দাদা বলতে আমার বড় ছেলে, ওকে ডেকেছি, ও খাবে, ওকে ভাতটা দিয়ে দিলাম, আর ছোটোটাকে খাইয়ে দিতে হয়। একা খাই কিন্তু অনেকটা টাইম লাগে। যাই হোক, আমার সব কাজবাজ করে আমি স্নান করে রেডি হয়ে গেছি আমার গন্তব্যস্থলে আসার জন্য। তো আজকে ওয়েদারটা মোটামুটি দেখো, মোটামুটি ভালো আছে। এই যে দোকানে ঢুকে গেলাম, আর ছেলে আর বাবা তো ওই পাশের দোকানে গিয়ে বসে আছে, কি আর করবে বলো। যাই হোক, তো দোকান থেকে আবার দুপুরবেলা বাড়ি চলে আসলাম, আর বাড়ি আসার সময় আমি এইগুলো কিনে নিয়ে আসলাম। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। যেহেতু রামনবমী না, সরি, রামলালার প্রতিষ্ঠা আছে ২২ তারিখ, ২২শে জানুয়ারি, অযোধ্যা মন্দির হচ্ছে সেখানে। তো আমরাও চেষ্টা করব এখানে বসে রামলালাকে স্মরণ করার। ওই জন্য আমি এই মানে প্রদীপগুলো কিনে এনেছি, আরও কটা নিয়ে আসবো, আমি অর্ডার দিয়ে আসছি। তো প্রদীপগুলো যদি কারোর পছন্দ হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে। দেখলেই আমার বড় ছেলে শুয়ে শুয়ে, আমি বলছি প্রদীপগুলো দেখা, শুয়ে শুয়ে দেখাচ্ছে। তো তারপরে আমরা রেডি সেডি হয়ে চলে আসলাম আমাদের দোতলার ছাদে, কারণ এখন বানাবো আমি আর আমার ছোট ছেলে শর্টস। রামকে নিয়েই শর্টস ভিডিও বানাবো, তার জন্য আমরা পুরো রেডি সেডি হয়েছি। দেখো, একটা জিনিস দেখতে কিন্তু 15 সেকেন্ড সময় লাগে, কিন্তু তার পিছনে অনেক কষ্ট, অনেক শ্রম দিতে হয়, না হলে হয় না সেই পর্যন্ত। তো দেখতে থাকো, সাথে থাকো। এই দেখো, তারপরে ভিডিও টিডিও করে ছোট ছেলেকে আবার মুখ টুখ ধুয়ে ঘুম পাড়িয়ে তার আগে খাইয়ে নিয়েছিলাম। ওর আজকে পড়া ছিল না, ওই জন্যই আজকে করেছি। এবার খাইয়ে তারপরে আবার ওপরে ভিডিও করলাম, তারপরে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে দেখো তোমার দাদা ভাইয়ের সঙ্গে আজকে আমি আসছি। আজকে আমি নিজে গাড়ি তো আজকে চলে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের ঘাড়ে চেপে, কারণ অন্যদিন তো আমার এই ঠান্ডার ভিতরে গাড়ি চালিয়ে যেতে হয়, আর আমার এমনি ঠান্ডার খুবই সমস্যা। আর তারপরে আবার গাড়ি চালাতে গেলে বোঝোই তো, যারা গাড়ি চালায় তারাই জানে যে কি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আমার তো মনে হয় আমি বরফের ভিতর দিয়ে যাচ্ছি কিনা কে জানে, সেরকম একটা অনুভূতি হতে হতে চলে আসলাম আজকে আরামে বরের পিছনে বসে বসে। আমি আজকে বলেইছি ওনাকে যে তুমি চালাবে।
তো দেখো বন্ধুরা, একটু অন্য প্রসঙ্গে যাই। কারণ এই কথাটা আমার বলতে ইচ্ছা করছে। কালকে আমি যখন এই দোকানের সামনের ভিডিওটা করেছিলাম তখন বাজে কটা? ৫টার কম ছিল। যাই হোক, আজকে এখন কিন্তু ৫:৩০ ঘড়িতে টাইম। তো দেখো মানে একেই বলে প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়মেই আমাদেরকে চলতে হয়। কালকে এরকম সময় মনে হচ্ছিল পুরো রাত্রি ৮টা বেজে গেছে। এতটা অন্ধকার ছিল। কারণ যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল, এমনিতেই ঠান্ডা, কুয়াশা, তার ভিতরে যদি বৃষ্টি হয় ওয়েদার তো চেঞ্জ হবে। তো আজকে দেখো ৫:৩০ বেজে গেছে, অথচ বাইরের আজকে ৫:৩০ বেজে গেছে। তবু বাইরের যেহেতু রোদ্দুর উঠেছিল হালকা পাতলা, ওই জন্য ওয়েদারটাও হয়েছে। তো মানে প্রকৃতির নিয়মেই আমাদেরকে চলতে হয়। কখনো ঠান্ডা, কখনো বৃষ্টি, কখনো মেঘ। এই নিয়েই আমাদের সুন্দর জীবন কাটাতে হয়। তো এখানে দেখো আমরা দোকান থেকে চলে আসলাম রাত্রে বাড়িতে। তো এসে দেখি সবজি রান্না হয়েছে, ডিমের তরকারি করেছে আর ২ শাশুড়ি মিলে বানাচ্ছে এখানে রুটি। আর ওখানে মেয়ে আর জেঠু বসে পড়েছে তরকারি খাবে তার জন্য। তো কে, কে তরকারি খেতে ভালোবাসো সবাই কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।